একদিকে বিধানসভার অধিবেশন থেকে বিজেপির ওয়াকআউট, বাইরে এসে বিক্ষোভ। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? অন্যদিকে বিধানসভার 2 নম্বর গেটে এবিভিপির তুমুল বিক্ষোভ, স্লোগান। মঙ্গলের পর বুধেও টান টান উত্তেজনা ছিল রাজ্য বিধানসভা চত্বরে। মঙ্গলবার মহাকুম্ভের আয়োজনে খামতির অভিযোগ, একের পর এক অগ্নিকাণ্ড, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিবাদে এবং রাজ্য বাজেটে উচ্চশিক্ষার থেকে মাদ্রাসায় বেশি বরাদ্দ এবং সরস্বতী পুজো বন্ধ করার অভিযোগ তুলে এদিন বেলা 1:30 নাগাদ হঠাৎ বিধানসভার 2 নম্বর গেটে জড়ো হন আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা। প্রত্যেকের হাতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও পোস্টার। আচমকা বিক্ষোভ স্লোগান শুরু হওয়ায় প্রথমে কিছুটা হকচকিয়ে যায় পুলিশ। কয়েক মুহূর্ত পর সামলে উঠে শুরু হয় ধরপাকড়। টেনে হিঁচড়ে এবিভিপি কর্মী সমর্থকদের তোলা হয় পুলিশের গাড়িতে। পুলিশ নিয়ে যাচ্ছে। বিক্ষোভ দেখাতে এসেছিলেন এবিভিপি। তাদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভ নিয়ে যা মন্তব্য করেছেন তা প্রত্যাহার করতে হবে। মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। উনি সেদিনকে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তার মানে কি উনি সেগুলোই করছেন? মমতা ব্যানার্জি কারণ নয়, না আমাদের না ওদের। আজকে স্পষ্টভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলতে চায় যে প্রত্যেকটা স্কুলে এবং কলেজে শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে। এখানে কোনো ধরনের ধর্মের উস্কানি চলবে না, কোনো ধর্মকে প্রায়োরিটি দিলে চলবে না।